একবারও আমার কথা ছেড়ে দাও সুমতি। তুমি আর কিছু বলো না, কারণ তুমি এখন যাই বলবে সবটাই তোমার এগেইনস্টে যাবে। রাইট সুমতি, তুই যদি সত্যি বলে থাকিস তাহলে প্রমাণ দে। অনেক হয়েছে আমি, চলো আমি তোমাকে ঘরে ছেড়ে আসি। না না শুভ, একদম এই পরিবারের অনেক ক্ষতি করে দিয়েছো, আর নয় আর নয়। জানো তো মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে বিয়ে করেই আমি জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমি তোমার পরিবারের ক্ষতি করেছি, তুমি এই কথাটা বলতে পারলে? বলতে পারলাম। দাদা, শুভ যা করেছে করেছে, কিন্তু তুই এটা কি করলি বলতো? না মানে শুভ যতই তোকে সাপোর্ট করুক, তুই একবারও আমায় কিছু জানালি না। এই অয়নার সাথে যে তুই সম্পর্কে আছিস সেটা একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না। আমি বাধা দিতাম দাদা তোকে। দেখ দেখ আমার পরিবারের মানুষগুলোর কি অবস্থা, আমার শ্বশুর শাশুড়ির অবস্থা দেখ, কষ্ট পাচ্ছে তারা। আর এই শুভলক্ষ্মী, এই শুভলক্ষ্মী, তুমি আমাকে বলো না আমি এই পরিবারের শত্রু? তুমি তো এই পরিবারের সব থেকে বড় শত্রু গো। একটার পর একটা সর্বনাশ করে চলেছো এই বাড়ির। প্রথম সর্বনাশ দেবিকা আন্টিকে এই বাড়িতে অ্যাক্সেস দেওয়া। সেকেন্ড, দেখো না তোমার স্বামী আদ্রিতের কি অবস্থা হয়েছে। আদ্রিতের মা শয্যাশায়ী, আর এখন এখন অয়না। হ্যাঁ অয়না, কি চাও তুমি? কি চাও? এই পরিবারের প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাক, শেষ করে দিতে চাও এই পরিবারকে? বলো, চুপ করে আছো কেন বলো? আমি পারছি না, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না আমার চোখের সামনে। হয় আজ এই বাড়ি থেকে শুভলক্ষ্মী বেরোবে, আর তা নয় আমার মৃতদেহ বেরোবে। তোমরা কিন্তু ভেবো না আমি বাজে কথা বলছি। আমি পুরবি শেষ করে দেবো নিজেকে। শুভ যখন আমাকে শেষ করে দিয়েছে তখন আমার মরতেও কোনো ভয় নেই। ছোট মা, এইসব কি হচ্ছে? পুরবিকে আটকাও, আটকাও, কেউ একজন আটকাও ওকে। ছোট মা দাঁড়াও, ছোট মা, ছোট মামা কি করছো? গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।